যে ছাত্র দলে বা বিএনপির মধ্যে অতিমাত্রায় আওয়ামী ঘেঁষা মানুষগুলো এবং সন্ত্রাসীদের একটা বড় অংশ এখানে তারা তাদের মানে দলে অংশগ্রহণ করছে। কারণ আওয়ামী ফ্যাসিবাদের সময় আন্দোলন সংগ্রাম আমরা তাদের মিছিলে এত লোক দেখি নাই, আমরা ক্যাম্পাসগুলোতেও তাদের এত লোক দেখি নাই। তারা যখন কমিটি দিয়েছে 119টা ঘটনা আমরা পেয়েছি যেখানে ছাত্রলীগ ছাত্র দলে অনুপ্রবেশ ঘটিয়েছে এবং তাদের কমিটিতে বলবৎ রাখা হয়েছে। এই অভিযোগে একাধিক মানুষের ছাত্রকে তারা আবার তাদের দল থেকে বহিষ্কারও করতে বাধ্য হয়েছে। সুতরাং তাদের আমার মনে হয় যে এখানে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটার কারণে ক্যাম্পাসগুলোতে বা বিভিন্ন জায়গাগুলোতে সাংবাদিকের উপর হামলা, শিক্ষার্থীদের উপর হামলা, এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এটা পরিকল্পিতভাবেই ঘটা হচ্ছে। এই ব্যাপারে বিএনপিকে সতর্ক থাকতে হবে, ছাত্র দলকে সতর্ক থাকতে হবে। আমরা যেন কোনো ফ্যাসিবাদের পক্ষের কোনো শক্তিকে অ্যাকোমোডেট না করি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে অস্ত্র মানে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, অস্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সুতরাং আমাদের যে বন্ডিংস এবং ঐক্যটা যেন আরো বেশি অটুট থাকে, দৃঢ় থাকে, এই ব্যাপারে সকলেই আরো বেশি প্রচেষ্টা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। গতদিন কবিরহাটে যে সাংবাদিকের উপর হামলা করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং নেক্কারজনক একটি ঘটনা। এরকম স্বাধীন একটি বাংলাদেশে, স্বাভাবিক জুলাই পরবর্তী এরকম একটি বাংলাদেশে এই জাতীয় ঘটনা ঘটাতে পারে, আমরা এটা কল্পনাও করতে পারি না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আইন কেউ কারো হাত তুলে নিব না, কিন্তু প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সাধারণ মানুষকে সাথে নিয়ে যা জবাব দেওয়ার নিঃসন্দেহে সেই এলাকার মানুষেরা সেই জবাবগুলো দিবে। অতি শীঘ্রই আমরা সাংবাদিকের উপরে যিনি হামলা করেছেন তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। সাংবাদিকের আহত হয়েছেন, তার চিকিৎসার খরচ থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। এই ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ওইখানে যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছে বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি অব্যাহতভাবে সাংবাদিকদের উপরে এইভাবে আক্রমণ করতে থাকে, সেটা এই স্বাধীন চর্চার বাংলাদেশে কখনোই কাম্য নয়। আমরা আশা করি তারা এই জাতীয় গর্হিত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সাংবাদিকদের পক্ষে আছি। আপনারা সবসময় আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেন, আমাদের কথাগুলো বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষের সামনে আপনারা তুলে ধরেন। সুতরাং গণমাধ্যম কর্মীরা হচ্ছে আমাদের দেশের অংশ, তাদেরকে আমরা জাতির জাগ্রত বিবেক মনে করি। তারা তাদের বিবেক দিয়ে জাতির সামনে সবকিছু উপস্থাপন করে।